বর্তমান চলতি যে 24 এবং 25 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষ ভর্তির যে প্রক্রিয়া হবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যে অধিভুক্ত সেই প্রেক্ষিতে হবে, নাকি বিশেষ পৃথিবীর কলেজের জন্য কোনো বিশেষ কাঠামোর অধীনে হবে, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে, এইটা পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্য পৃথিবীর কলেজের শিক্ষক মন্ডলী, ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ত্রণালয়ের প্রতিনিধি সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকার ভাবে বর্তমান চলমান যে শিক্ষাবর্ষে ভর্তি কাজের সমাপ্ত হয়, সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে। 2 নম্বর বিষয় হচ্ছে তাদের যে বাকি দাবিগুলো ছিল, এর মধ্যে ছিল জমি বরাদ্দ, নতুন বিল্ডিং তৈরি করা এবং পরিবহন সংকট। এগুলো তাদের দাবি 7 দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা আমরা জেনেছি। আমরা ইন্ডিপেন্ডেন্ট জেনেছি টিএনটি এবং এখানে গণপূর্ত বিভাগ অর্থাৎ রাজুকের কিছু জমি এখানে রয়েছে, যেগুলো যদি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পৃথিবীর কলেজ ব্যবহার করতে পারে, তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে সিনিয়র সচিব মহোদয় উনি ইতিমধ্যে এটা সম্মতি দিয়েছেন যে হ্যাঁ, আমরা অবশ্যই টিএনটি মিনিস্ট্রি এবং গণপূর্তর সঙ্গে অতি দ্রুত বসবো, বিশেষ করে এই জমি বরাদ্দ এটা কিভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে, এবং সেখানে যদি আবাসিক নতুন বিল্ডিং করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। এবং একই সঙ্গে এখানে বাস নাই, ভালো মানের কোনো বাস না থাকার কারণে অনেক দূর থেকে ছাত্রদের কষ্ট করে আসতে হয়। অর্থাৎ এই জমি, আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী 7 দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই পৃথিবীর কলেজকে জানাবে, সবার সামনে প্রকাশ করবে। 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে এখানে আসন সংখ্যা, অনেকে স্টুডেন্টরা চাচ্ছে যে আসন সংখ্যা বেশি হয়ে গেছে, ছাত্র ভর্তি বেশি কারণে পড়াশোনার মান ক্ষুণ্ণ হচ্ছে। সেক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে যাতে ছাত্র সংখ্যা সীমিত করা যায়, সেক্ষেত্রে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারিভাবে সিদ্ধান্ত করবে। এরপর 2টা নতুন ডিপার্টমেন্টের কথা বলেছে, একটা ল, একটা জার্নালিজম। এইটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইউজিসি মানে সিদ্ধান্ত আসবে, শিক্ষা ক্যাডারের মধ্যে এই ধরনের কোনো সাবজেক্ট নাই, সেই কারণে এটা আরো পরীক্ষা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর পরবর্তীতে গবেষণাগার, ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে, এগুলো মানব মেনে এবং এটা অতি দ্রুত এই কার্যক্রম গ্রহণ করা হবে। এরপরে সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর একটা বড়, শুধু নয় বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষক সংকট রয়েছে এবং বেশ প্রবল। আমরা আগামী 7 দিনের মধ্যে এই পৃথিবীর কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মন্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই পৃথিবীর কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। শিক্ষক মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে এবং আমরা আশা করি আগামী এই 15 জন শিক্ষককে অতি দ্রুত আমরা এই পৃথিবীর কলেজে পোস্টিংয়ের ব্যবস্থা করব। এরপর আর একটি বিষয় আছে 152 জন শিক্ষক নতুন পদ সৃষ্টির একটা প্রক্রিয়া ছিল, মন্ত্রণালয়ের বিভিন্ন ধাপে এটা হয়তো কিছুটা স্লো হয়েছে, যাতে এই পৃথিবীর কলেজের জন্য 150 জন নতুন শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া কার্যক্রম শিক্ষকরা নিয়েছে, এটা আরো ত্বরান্বিত করার জন্য আমরা দ্রুত গ্রহণ করি। এরপর আমরা আশা করি যে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ আরো কিছু বিষয় আছে, যেমন তাদের যে আবাসনের ক্রাইসিস রয়েছে, পড়াশোনার সুযোগ মান বৃদ্ধি করার জন্য আমরা এই পৃথিবীর কলেজের শিক্ষার মান ঠিক মতো আছে কিনা এবং দাবিগুলো ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা, সেক্ষেত্রে প্রিন্সিপাল মহোদয়ের নেতৃত্বে এবং তার সঙ্গে তারা ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি টিম তারা গঠন করে দেবে, যারা সবসময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কিংবা মাঝে মাঝে বসে এই অগ্রগতিগুলো তারা পর্যালোচনা করবে, প্রয়োজনে এরা ছাত্রছাত্রীদেরকে শেয়ার করবে, যাতে